নির্বাচনে ৯৯% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদের অর্ধেকই ঋণগ্রস্ত। এছাড়া ২১.৪% আসনে জাল ভোট পড়েছে বলেও জানানো হয়েছে টিআইবির প্রতিবেদনে। ৭০টি আসনের ওপর চালানো জরিপের ভিত্তিতে তারা বলছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য হলেও ভোট পড়ার হার সন্তোষজনক নয়। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ জানাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সংবাদ সম্মেলন। সার্বিকভাবে এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করে টিআইবি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভোটের হার সন্তোষজনক নয়। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। নিবন্ধন ত্রুটি থেকে ভোট গণনা পর্যন্ত বিষয়গুলো আমলে নিয়ে টিআইবি বলছে ৯৯% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। আওয়ামী লীগের অবস্থান নেতিবাচক হলেও ভোট দিয়েছেন দলটির নেতাকর্মীরা। আর গণমাধ্যমে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপির প্রচার। ২১.৪% আসনে জাল ভোট ও স্বতন্ত্র নারী প্রার্থীর উপর হামলার তথ্য দিয়েছে টিআইবি। পাশাপাশি জানিয়েছে, প্রচারে প্রার্থী প্রতি গড় ব্যয় ছিল ১,১৯ লাখ টাকা, যা ব্যয়সীমার চেয়ে বেশি। আর এক্ষেত্রে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যের অর্ধেকই ঋণগ্রস্ত। এদের মধ্যে বিএনপির এমপি সর্বোচ্চ ৬২ ও জামাতের ১৬%। কিন্তু ঋণগ্রস্ত, ঋণের বোঝা আছে। কেন ঋণ খেলাপি, এদের একাংশ কেন ঋণ খেলাপি নয় সেই প্রশ্ন আপনারা একটু গভীরে খতিয়ে দেখলে বুঝতে পারবেন। সেটা ব্যাংকের সাথে যোগসাজশ করে হোক, আদালতের আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে আদালতের নির্দেশের কারণে হোক, তারা কিন্তু ঋণ খেলাপিতা তারা সরিয়ে ফেলতে পেরেছেন, মুক্ত হতে পেরেছেন। কিন্তু ঋণ আছে, দায় আছে, এবং সেটার মূল্যটা আমরা বলেছি সর্বোচ্চ মাত্রায়। ৮ বিভাগের ৭০ আসনে জরিপের আলোকে দেয়া প্রতিবেদনে টিআইবি আরও বলছে, নির্বাচনে সব দলের সমান অধিকার ও নিরপেক্ষতা নিশ্চিত হয়নি। তবে কমিশন নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। প্রতিবারই লঙ্ঘিত হয়েছে। মূল স্পিরিটটা হচ্ছে যে এটার মাধ্যমে একটা বার্তা দেওয়া, যে অর্থের প্রভাবটা রাজনীতি থেকে একটু কমানোর চেষ্টা করা, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।